গুনাহ সমূহের মধ্যে এমন কিছু গুনাহ আছে ওই গুনাহগুলিকে লা তুকাফিরুহাস সালাতু, সালাত আদায় করেও ওই গুনাহ মাফ হয় না, ওয়ালা সিয়াম, রোজা পালন করেও ওই গুনাহ মাফ হয় না, ওয়ালাল হজ্জু, হজ করেও ওই গুনাহ মাফ হয় না, ওয়ালাল উমরাতু, উমরা করেও ওই গুনাহ মাফ হয় না। অথচ যে আমলগুলি বললাম, নামাজ আদায় করলে বান্দার গুনাহ মাফ হয়, রোজা আদায় করলেও বান্দার গুনাহ মাফ হয়ে যায়, হজ আদায় করলেও বান্দার গুনাহ মাফ হয়, উমরা আদায় করলেও বান্দার গুনাহ মাফ হয়। নবীজি বলেন কিছু গুনাহ আছে এই আমল করলেও মাফ হয় না। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ফামা ইউকাফিরুহা ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন কাজ করলে, কোন আমল করলে এই গুনাহগুলি মোচন করে দেওয়া হয়, এই গুনাহগুলির কাফফারা হয়ে যায়? কোন আমল করলে এই গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন? নবীজি তখন বলেন, ক্বালাল হুমুম ফি তলাবিল মাঈশা, কিছু সময়ের জন্য নিজের জীবিকা অন্বেষণের চিন্তা করা, ফিকির করা, মেহনত করা, মুজাহাদা করা, শ্রম দেওয়া, এই শ্রম, এই মেহনত, এই চিন্তা, এই ফিকির, এই কষ্ট, এই চিন্তা, ফিকির, কষ্ট, মেহনত, শ্রমের কারণে আল্লাহ ওই সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে শ্রম সবের কাজ কিনা বলেন? আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করার সাথে সাথেই মানব জাতির চাহিদা পূরণের সকল প্রয়োজনীয় উপায় উপকরণের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভূমিকা ২-১০টি কথা হবে, একটু ভালো করে বুঝবো জয় কয়জনে আসছি, আমাদের সময়টা যেন কাজে লাগে। খুব বুঝবেন কি বললাম। যেদিন আমাকে আর আপনাকে সৃষ্টি করেছেন ওই দিন থেকেই আমার আপনার প্রয়োজন, সকল প্রয়োজন পূরণের জন্য সকল যাবতীয় উপায় উপকরণের ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন, করেছেন, সৃষ্টি করেছেন। আদম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করার সাথে সাথে তাকে আল্লাহ পাক জান্নাতে রাখলেন। সেই সময় থেকেই পুরা মানব জাতির সকল চাহিদা এবং জরুরতের ভিত্তিতে আল্লাহ পাক আদম আলাইহি ওয়াসাল্লামের সকল প্রয়োজনীয় রিজিকের নিজ জিম্মা পূর্ণ দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ পাক সৃষ্টি করে জান্নাতে রেখে আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইন্নাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা। একটু আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ পাক আমাদের আদি পিতা, সৃষ্টির প্রথম মানুষ, মানব কুলের প্রথম মানুষ, আল্লাহ পাক তাকে সৃষ্টি করলেন, জান্নাতে রাখলেন, রেখে তাকে বলেন আল্লাহ তাজুআ ফিহা ওয়ালা তা'রা, আপনি এখানে ক্ষুধার্ত হবেন না, নগ্নও হবেন না। জান্নাতে থাকেন, ক্ষুধার্ত হবেন না, ক্ষুধা লাগার আগেই খাবেন, পেয়ে যাবেন। বস্ত্র কখনোই কমতি থাকবে না, কখনোই নগ্ন হবেন না। ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা,
কখনো আপনার তৃষ্ণা লাগবে না, পিপাসিত হবেন না। وأنك لا تظمأ فيها ولا تضحى, রৌদ্র ক্লিষ্ট হবেন না তথা কোনো কষ্ট আপনার হবে না। আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে তাকে আশ্বস্ত করলেন। মানব চাহিদার মৌলিক চাহিদাগুলি আল্লাহ পাক বললেন, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলি আল্লাহ পাক বললেন সব কিছু আপনি পেয়ে যাবেন, কোনো পেরেশানি থাকবে না। এই আয়াতের তাফসীরে হযরত ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ পাক মানুষের তার মৌলিক চাহিদাগুলি আল্লাহ পাক জান্নাতে মানুষকে দিবেন। এজন্য মানুষের কোনো পেরেশানি হতে হবে না, কোনো শ্রম দিতে হবে না, কোনো মেহনত করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। আল্লাহ পাক এগুলি মানুষকে জান্নাতে এমনি দিয়া দিবেন। সুবহানাল্লাহ, কষ্ট হবে না। পাকিস্তানের মুফতি শফি উসমানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মানুষের যাবতীয় চাহিদাগুলি জান্নাতে আল্লাহ পাক আপনা আপনাই দান করবেন, কোনো কষ্ট করতে হবে না। তবে এই চাহিদাগুলি খাদ্য, বস্ত্র, আরো যে সমস্ত মানুষের মৌলিক চাহিদা আছে যা আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার আগেই সবগুলো তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এই মানুষের মৌলিক চাহিদাগুলি আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে দিবেন। দেওয়ার মাধ্যম থাকবে মানুষের শ্রম, মেহনত, মুজাহাদা, কষ্ট। শ্রমের মাধ্যমে, মেহনতের মাধ্যমে আল্লাহ পাক আপনার রিজিকের ফয়সালা করবেন, জান্নাতে এমনি দিয়ে দিবেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। খুব বুঝবেন, প্রথম টপিক হলো জান্নাতে কোনো কষ্ট নাই। আদম আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আদম, তুমি এবং তোমার প্রিয়তমা জান্নাতে থাকো, যেথায় ইচ্ছা, যা ইচ্ছা তাই ভক্ষণ করো, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আহার করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, তবে এই গাছের কাছে তোমরা উভয় যাবে না, গেলে ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে তোমরা জালেম হিসাবে বিবেচিত হবে। আমাদের কথা হলো আদম আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে রাখলেন, তার প্রিয়তমাকেও রাখলেন, বলে দেওয়া হলো যেখান থেকে ইচ্ছা খাও পান করো, যেভাবে ইচ্ছা খাও পান করো, কোনো কষ্ট নাই, কষ্টর পরে তোমাকে দেওয়া হবে না। এর বিপরীত দুনিয়া, আপনি এক সন্ধ্যা খাবার খাবেন, আপনার এই খাবার আল্লাহ পাক আপনার মেহনতের মাধ্যমে দিবে, শ্রমের মাধ্যমে দিবে, এমনি আসবে না আপনার কাছে খাবার। আল্লাহ তার বান্দাকে দিবে তার শ্রম, মেহনত, মুজাহাদার মাধ্যমে। তবে এটাও আমাকে জানতে হবে, মানতে হবে, দুনিয়াতেও আল্লাহ কখনো কখনো তার মনোনীত, তার প্রিয় বান্দাদেরকে আল্লাহ কখনো কখনো সরাসরি শ্রম ছাড়াই আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়াতেও অনেক মানুষকে আল্লাহ পাক রিজিক দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। স্বাভাবিক নিয়ম, আপনি খাবেন, পরবেন, বাঁচবেন, বাসস্থান করবেন, এগুলি আসমান থেকে আপনাকে এমনি আপনার হাতে দেওয়া হবে না।
আল্লাহ পাক আপনার কাছে এনে দিবেন আপনার মেহনতের মাধ্যমে, আপনার শ্রমের মাধ্যমে। কখনো কখনো কাউকে আল্লাহ পাক শ্রম ছাড়াও দিয়েছেন, মেহনত ছাড়াও খাইয়েছেন, মেহনত ছাড়াও রিজিক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তবে এটি তার স্বাভাবিক নিয়ম না। স্বাভাবিক নিয়ম হলো আপনাকে দিবে, আমাকে দিবে শ্রমের মাধ্যমে, মেহনতের মাধ্যমে। মেহনত ছাড়াও যে দিয়েছেন, উদাহরণস্বরূপ হযরত মরিয়ম আলাইহিস সালাম, আল্লাহ পাক বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ পাক বলেন অতঃপর হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ উত্তম ভাবে কবুল করলেন এবং উত্তম পন্থায় তাকে লালন পালন করলেন। আল্লাহ পাক বলেন হযরত মরিয়ম আলাইহিস সালামকে ওয়াকাফালাহা জাকারিয়া, আর হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের তত্ত্বাবধায়ক হলেন। মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব জাকারিয়া আলাইহিস সালামের কাছে চলে গেল, থাকলো। এই জাকারিয়া আলাইহিস সালাম এবং মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর কোরআন বলেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখন ওই জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কাছে বা তার কামরায় ইবাদত খানায় যেতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি মরিয়ম আলাইহিস সালামের কাছে কোনো না কোনো রিজিক দেখতেন, খাবার পেতেন, ফল ফুট দেখতেন। হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন খাবারগুলি তিনি দেখলেন, তখন জাকারিয়া আলাইহিস সালামের কথা কোরআন বলে ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ওহে মরিয়ম তুমি এই খাবারগুলি কোথা থেকে পাও? এই ফল ফুল, এই রিজিকগুলো তোমার কাছে কিভাবে আসে? হযরত মরিয়ম আলাইহিস সালাম বলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম বলেন এই খাবারগুলি আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ আমাকে তার আসমান থেকে, জান্নাত থেকে আমাকে খাওয়ায়। আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে এই খাবারগুলি আমার জন্য আসে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে অগণিত বেহিসাব রিজিক দান করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এই 5-10 মিনিটের আলোচনায় দুইটি জিনিস আপনাকে বুঝতে হবে। একটি হলো আল্লাহ মানুষকে যেদিন থেকে বানিয়েছেন ওই দিন থেকেই তার সকল চাহিদা পূরণের সমস্ত উপায় উপকরণ আল্লাহ তৈরি করে বা ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ জান্নাতে মানব জাতিকে খাওয়াবেন, সেখানে শ্রম দিতে হবে না। ওগুলো আল্লাহ এমনি এমনি তার বান্দাদেরকে জান্নাতে দিতে থাকবেন। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ খাইয়েছেন। বাকি দুনিয়াতে আল্লাহ পাক আমাকে আর আপনাকে বসে বসে খাওয়াবেন না। বসে বসে আপনি অর্থের সমৃদ্ধির জিন্দেগি পাবেন না। এখানে আপনাকে প্রচুর মেহনত করতে হবে, শ্রম দিতে হবে। শ্রমের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে রিজিক দান করবেন।
আজকের আমার আলোচ্য বিষয় হলো ইসলামে শ্রম দানে গুরুত্ব এবং মর্যাদা। ইসলামী সমাজে, ইসলামী শরিয়াতে প্রত্যেকটি মানুষকে রিজিক অন্বেষণের জন্য শ্রম দিতে হবে। রিজিক অন্বেষণের জন্য, রিজিক উপার্জনের জন্য বিস্তৃত এই পৃথিবীতে তাকে বিচরণ করতে হবে। এটি ইসলামের নির্দেশ, নিয়ম। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। খুব বোঝার চেষ্টা করবেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, তিনি তোমাদের জন্য এই জমিনকে সুগম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা, জমিনকে তোমাদের উপকারের জন্য, কল্যাণের জন্য, ফায়দার জন্য তিনি সুগম করে দিয়েছেন। ফামশু ফী মানাকিবিহা, সুতরাং এই জমিনের পৃষ্ঠে তোমরা বিচরণ করো। ওয়া কুলু মির রিজকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জমিন তোমাদের জন্য সুগম করা হয়েছে, অতএব এই জমিনে তোমরা, জমিনের পৃষ্ঠে তোমরা বিচরণ করবে এবং জমিন থেকে তোমরা রিজিক আহরণ করবে। ওয়া কুলু মির রিজকি, এই বিস্তৃত জমিন থেকে রিজিক অন্বেষণ করবে, রিজিকের মেহনত করবে, মেহনতের মাধ্যমে রিজিককে প্রশস্তময় করবে। এই নির্দেশ চিল্লায়া বলেন কার? আল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি তো এখানকারই ছেলে, একটু বোঝেন। আল্লাহ বলেন, এই জমিনে তোমরা বিচরণ করো এবং এই জমিন থেকে তোমরা রিজিক আহরণ করো। রুজি রোজগারের পথ পন্থা তোমরা নিজেদেরকে সাজাও, রিজিক অন্বেষণের জন্য প্ল্যান, রিজিক অন্বেষণের জন্য ফিকির তোমরা করো। শ্রম কাকে বলে? প্রশ্ন কি? শ্রম কাকে বলে? কোন বস্তু, কোন দ্রব্যের উৎপাদনে বা রাষ্ট্রের সেবায় ব্যক্তির একক বা একাধিক ব্যক্তির একক বা যৌথ প্রয়াস, প্রচেষ্টাকে শ্রম বলে। আরেকবার শোনেন, কোন বস্তুর উৎপাদনে বা রাষ্ট্রের সেবায় ব্যক্তির একক বা যৌথ শ্রেষ্ঠা প্রচেষ্টা, প্রয়াসকে শ্রম বলে। আমাদের দারিদ্রতা দূর করার, দারিদ্রতা মোকাবেলার প্রধান হাতিয়ার হলো মানুষের শ্রম, মেহনত। আপনার দারিদ্রতা যদি আপনি দূর করতে চান, আপনার অভাব অনটন যদি দূর করতে চান, স্বাচ্ছন্দ্যময় জিন্দেগি যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে বসে থাকলে চলবে না, আপনাকে শ্রম দিতে হবে, মেহনত করতে হবে। মেহনত শ্রমের মাধ্যমেই আপনার দারিদ্রতা দূর হবে। কথা বলেন ঠিক কিনা? বসে বসে খাইলে, একটা কথা আছে, বসে খাইলে রাজার ধনও শেষ হয়। তো আমাদের নিজেদের দারিদ্রতাকে, অভাব অনটনকে যদি আমরা কেউ দূর করতে চাই, তাহলে আমাদের
শ্রমিক হতে হবে, শ্রমজীব মানুষ হতে হবে। অর্থ সংগ্রহের প্রধান মাধ্যম হাতিয়ার হলো শ্রম। আল্লাহ পাক মানব জাতিকে তিনি তার প্রতিনিধি করে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং নির্দেশ দিয়েছেন তোমরা এই পৃথিবীকে আবাদ করবে। আর এ কথা সত্য, এই পৃথিবীকে আবাদ এবং বসবাস যোগ্য করে তোলার জন্য শ্রম মেহনত অত্যন্ত জরুরি। শ্রম দিলেই শ্রমজীব মানুষ যদি সমাজের সব মানুষগুলি যদি শ্রমিক হয়ে যায়, শ্রমজীব হয়, মেহনত করতে থাকে, জাতি যদি অলসতা দূর করে, অলসতা দূর করে শ্রম দিতে থাকে, তাহলে পৃথিবী আবাদ যোগ্য হবে, পৃথিবী বসবাস যোগ্য হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জাতিকে বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা। হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে বলেন, ওহে আমার জাতি, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর বন্দেগী করো, আল্লাহর গোলামি করো, মালাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। তিনি ছাড়া কি আর কোনো মাবুদ আছে? কথা বলেন, আছে? এই কথা সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন যে তোমরা আল্লাহর ইবাদত করবে, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, সুতরাং আর কারোই গোলামি দাসত্বতা হবে না, একমাত্র বন্দেগী হবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক বলেন, হুয়া আনশাআকুম মিনাল আরদি, আল্লাহ পাক বলেন এই জমিন থেকে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে জমিনে বসে আছি, এই জমিন থেকে আমাদের সৃষ্টি। শুধু এতটুক কথা নিয়ে যদি আমরা আলোচনা করি অনেক বলা যাবে, যেহেতু আমাদের আলোচ্য বিষয় হলো শ্রমের গুরুত্ব, মেহনতের গুরুত্ব, মেহনতের হুকুম, শ্রমিক হওয়াটা কত জরুরি এবং মর্যাদার বিষয়, এই বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব। তো আল্লাহ পাক বলেন, হুয়া আনশাআকুম মিনাল আরদি, এই জমিন থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওয়াস্তা'মারাকুম ফিহা, এবং তোমাদের জন্য এই জমিনের মধ্যে বস্তি আল্লাহ পাক দান করেছে। সুবহান। ইস্তা'মারা ইস্তা'মিরু ইস্তি'মারান, এটা আইন মিম রা মাদ্দা, আমের বাসস্থান, স্থাপনা, ভবন, এগুলো অর্থ দেয়। তো আল্লাহ বলেন এই জমিন থেকে তোমাকে বানানো হয়েছে, আর এই জমিনের মধ্যে আল্লাহ তোমার বসবাসের সুবিধার জন্য বস্তিও আল্লাহ পাক করেছেন, বসবাসের জন্য ঘর বাড়ির ব্যবস্থাও আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক দান করেছেন। দেখেন আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান, বাসস্থান কত প্রয়োজনীয় একটি বিষয় মানব জাতির জন্য। আপনি একটু স্বাচ্ছন্দ্যে, আপনি একটু সমাজের সাথে খুব শখ নিয়ে বসবাসের জন্য আপনার সুন্দর একটি ঘর থাকা দরকার। দরকার আছে কিনা বলেন? জীবনের বিভিন্ন স্তর রয়েছে, ব্যক্তি জীবন আছে, সেই ব্যক্তি জীবনের মধ্যে একটি বাসস্থান অত্যন্ত জরুরি। আপনি বিশেষ সময়ে যাবেন, বিশেষ সময়ে একটু আরাম আয়েশ করবেন বা পর্দার সঙ্গে থাকবেন,
আরো ইত্যাদি ইত্যাদি। ঘরকে বড় হয়েছে মুমিনের জন্য আরামদায়ক। হাদিসের মধ্যে আছে ওয়াল ইয়াসআকা বাইতুকা, তোমার ঘরকে তোমার জন্য যথেষ্ট করো, অর্থাৎ ঘরটা সুন্দর থাকবে, এটা মুমিনের জন্য অনেক বড় কল্যাণের ব্যাপার। তা আল্লাহ পাক বলেন এই ঘর বস্তি বাসস্থান তিনি তোমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ কলিলাম মা তাশকুরুন। পাক বলেন অবশ্যই আমি এই জমিনে তোমাদের বসবাসের জায়গা দিয়েছি। সুবহানাল্লাহ। জমিনটা বসবাস যোগ্য করেছেন। স্বাভাবিক এই জমিনে বসবাস করা যায়, সমতল ভূমিতে বসবাস করা যায়, পাহাড় পর্বত গিরিপথ সেখানে মানুষ স্বাভাবিক বসবাস করতে পারে না। আল্লাহ পাক বলেন জমিনকে আমি বসবাস যোগ্য তোমাদের বসবাসের জায়গা করে দিয়েছি। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, কত সুন্দর কথা। এরপরে বলেন তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের জীবিকা উপার্জনের সকল উপকরণ আমি আল্লাহ বানিয়েছি বা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওয়াজআলাকুম ফি মাআইশ, যে জীবন যাপন করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ পাক এই জমিনে আমাকে আপনাকে দান করেছে। সুবহানাল্লাহ। রিজিক অন্বেষণ করা, শ্রম দেওয়া, এটি কত বড় ইবাদত। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم كسب الحلال فريضة بعد الفريضة। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন হালাল ভাবে উপার্জন করা ফরজ ইবাদতের পরে একটি ফরজ আমল। আপনি আপনার জন্য শ্রম দিচ্ছেন, আপনি আপনার জন্য, পরিবারের জন্য, প্রতিবেশীর জন্য, অন্যান্য সকলের জন্য, নিজ প্রয়োজনে আপনি মাঠে কাজ করছেন, বাজারে কাজ করছেন বা বিভিন্ন জায়গায় আপনি শ্রম দিচ্ছেন। ওই শ্রমটা যদি হালাল হয়, রাসূলুল্লাহ বলেন এটি হলো ফরজ ইবাদত। সুবহানাল্লাহ বললেন না? আপনারা কি বুঝতেছেন? আচ্ছা, আপনি যে সারা দিন মাঠে কাজ করছেন কোন হুজুরকে দেওয়ার জন্য? এখানে আল্লাহকে আপনি কি দিচ্ছেন? সব তো আপনার জন্য। এরপরেও আল্লাহ কত দয়াশীল, তার নবীর মাধ্যমে বলেন ওইটাও তোমার জন্য, তোমার বিবির জন্য, তোমার সন্তানাদের জন্য করছো। তোমার ওই কাজটি যদি সঠিক হয়, হালাল পন্থায় হয়, এটি তোমার ইবাদত হবে, ফরজ ইবাদত হিসাবে সাব্যস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ বা অন্যান্য এগুলি শুধু ইবাদত নয়, আরো ইবাদত আছে। আরো ইবাদতের একটি ইবাদত হলো শ্রম দান করা, মেহনত করা, রিজিক অন্বেষণ করা হালাল ভাবে আল্লাহর দয়া অনুগ্রহে। এটাও আল্লাহ পাকের ইবাদত। আপনি রাত্রে গাড়ি চালাইতেছেন, কষ্ট, এটাও ইবাদত যদি হালাল হয়, সুন্দর পন্থায় হয়। কত আল্লাহ পাকের দয়া, বলেন দয়া কিনা বলেন? নামাজ রোজার মতোই ওটাও একটা ইবাদত।
হাদিস শরীফে রাসূল আমার কত সুন্দর বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من الذنوب ذنوبا ولا الصلاة ولا الحج ولا العمرة ولا الصيام ولا الحج ولا العمرة قالوا فما يكفرها يا رسول الله قال الهموم في طلب المعيشة হযরত আবু হুরায়রা থেকে হাদিস খানা বর্ণিত। তিনি রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেন, দয়ার নবী তিনি বলেন, আল্লাহ পাকের রাসূল বলেন, ইন্না মিনাজ যুনুবি যুনুবান লা তুকাফিরুহাস সালাতু, গুনাহ সমূহের মধ্যে এমন কিছু গুনাহ আছে ওই গুনাহগুলিকে লা তুকাফিরুহাস সালাতু, সালাত আদায় করেও ওই গুনাহ মাফ হয় না, ওয়ালা সিয়াম, রোজা পালন করেও ওই গুনাহ মাফ হয় না, ওয়ালাল হজ্জু, হজ করেও ওই গুনাহ মাফ হয় না, ওয়ালাল উমরাতু, উমরা করেও ওই গুনাহ মাফ হয় না। অথচ যে আমলগুলি বললাম, নামাজ আদায় করলে বান্দার গুনাহ মাফ হয়, রোজা আদায় করলেও বান্দার গুনাহ মাফ হয়ে যায়, হজ আদায় করলেও বান্দার গুনাহ মাফ হয়, উমরা আদায় করলেও বান্দার গুনাহ মাফ হয়। নবীজি বলেন কিছু গুনাহ আছে এই আমল করলেও মাফ হয় না। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ফামা ইউকাফিরুহা ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন কাজ করলে, কোন আমল করলে এই গুনাহগুলি মোচন করে দেওয়া হয়, এই গুনাহগুলির কাফফারা হয়ে যায়? কোন আমল করলে এই গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন? নবীজি তখন বলেন, ক্বালাল হুমুম ফি তলাবিল মাঈশা, কিছু সময়ের জন্য নিজের জীবিকা অন্বেষণের চিন্তা করা, ফিকির করা, মেহনত করা, মুজাহাদা করা, শ্রম দেওয়া, এই শ্রম, এই মেহনত, এই চিন্তা, এই ফিকির, এই কষ্ট, এই চিন্তা, ফিকির, কষ্ট, মেহনত, শ্রমের কারণে আল্লাহ ওই সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে শ্রম সবের কাজ কিনা বলেন? কত বড় কথা। হজ আদায় করেও মাফ হবে না, শ্রম দানে মাফ হয়ে যায়। রিজিক অন্বেষণ করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এই যে আপনার কষ্ট, এই যে আপনার মেহনত, এই যে আপনার শ্রম, এই শ্রম মেহনতে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। চিল্লা বলি সুবহানাল্লাহ। عن المقدام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يده وإن نبي الله داود عليه السلام كان يأكل من عمله। হযরত মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথাটি খুব লক্ষ্য করবেন। জানি না আমি বুঝাইতে পারতেছি কিনা। আল্লাহর রাসূল বলেন, মা আকালা আহাদুন তাআমান কত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। নবীজি বলেন, নিজ হাতে উপার্জিত খাদ্যর চেয়ে উত্তম শ্রেষ্ঠ খাদ্য কেউ কখনো ভক্ষণ করতে পারে না। আরেকবার তরজমা শুনুন। নিজ হাতে উপার্জিত জীবিকার চেয়ে, খাদ্যর চেয়ে
কখনোই কেউ উত্তম খাদ্য ভক্ষণ করে না। অর্থাৎ আপনার নিজের হাতে শ্রম দিয়ে যে অর্থটি আপনি সংগ্রহ করেছেন, যে খাবারটি, যে রিজিকটি আপনি ব্যবস্থা করেছেন, এর থেকে আপনার জন্য আর শ্রেষ্ঠ কোনো খাবার হতে পারে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বুঝছেন? একজন দিবে, একজনের হাদিয়া একজন থেকে চেয়ে আনবেন, এইগুলো মানে আপনার জন্য অত সম্মানজনক খাবারও নয়, রিজিকও নয়। আপনার জন্য সবচেয়ে সম্মানজনক খাবার হলো নিজের হাতে উপার্জন করে খাওয়া। সুবহানাল্লাহ। এইটা তোমার শ্রেষ্ঠ খাবার। দেখেন, একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি গত বছর আমার মাদ্রাসায় আমরা মাহফিল করেছি, 600 মানুষের খাবারের আয়োজন করছি। আমি যদি কসম করি আমার গুনাহ হবে না, একটা টাকাও আমি কারো থেকে চাই নাই। আমি তো জিম্মাদার। 600 মানুষের, যে আমাদের হাফিজ আছে, হাফিজের শ্বশুর আছে, এই অনুষ্ঠানে ছিল, বা হাফিজও জানে। এত বড় আয়োজন, কোনো চাওয়াটা হয় না। কি রে ভিক্ষা শিক্ষা, এগুলো আমার ছোট থেকেই তবিয়ত ছিল না, আজও নাই, আগামীতেও থাকবে না ইনশাআল্লাহ। মানুষ হিম্মত করলে সম্ভব, হিম্মত করলেই প্রেক্ষাপট হবে। আমি গল্প করতেছি না, এগুলো আমাদের বাস্তবতা। আমাদের 27 তারিখে অনুষ্ঠান আছে, প্রায় 700 মানুষের খাবারের আয়োজন হবে। 7 টাকাও আমরা কালেকশন করব, হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আপনার আর আমার যদি হিম্মত হয়, আমি কামাই করে খাবো, আল্লাহ আপনার এই হিম্মত এবং আপনার মেহনত মধ্যে আল্লাহ বরকত দিবে। দিবে কিনা বলেন? অবশ্যই দিবে। আজকে যারা বড় হয়েছে, অর্থের দিক দিয়ে যারা এগিয়ে গিয়েছে, তাদের গোছালো পরিকল্পনা আছে। তারা সুশৃঙ্খলভাবে পরিকল্পনা সাজিয়ে সেই মাফিক তারা মেহনত মুজাহাদা করতেছে। এজন্য তারা পেয়েও গেছে। অর্থের সংকট দূর করে অর্থের সমৃদ্ধি বাড়ানো, এটি কোনোভাবেই লোভের কারণ না, এটি কোনোভাবেই দৃষ্টিকটু নয়, বরং আপনার যত সম্পদ হবে হালালভাবে ততই আপনার দিন ও দুনিয়ার আপনার জন্য কল্যাণ বয়ে আনবে। কথা বলেন ঠিক কিনা? ততই আপনি ভালো কিছু করতে পারবেন। আজকে আপনি 1 মাস 2 মাস পরে বাসা ঢাকা থেকে আসছেন, বা অন্য জায়গা থেকে আসছেন, বা কোথাও থেকে আসছেন, বাড়িতে আসলেন, বাজারে যে সবচেয়ে ভালো বাজার করে বাবাকে খাওয়াবেন, মাকে খাওয়াবেন, বোনকে খাওয়াবেন, আরো 2-1 জনকে খাওয়াবেন। এজন্য আপনার টাকা দরকার না? টাকা তো দরকার, না হলে বাজার করবেন কেন? অর্থাৎ সম্পদ থাকলে এর যদি সঠিক ব্যবহার হয়, তাহলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ হয়, সৌন্দর্য বয়ে আনে, ভালো হয়, মন্দ হয় না। এজন্য এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কাদাল ফাকরু কুফরান, মানুষের দারিদ্রতা মানুষকে কুফরির দরজার দিকে নিয়ে যায়। আপনার প্রয়োজনীয় অর্থ যদি আপনার কাছে না থাকে, তাহলে চোখ অন্ধ হয়ে যায়, দেখেও দেখা যায় না। আবার অনেক সময় এমন মন্তব্য, এমন মানসিকতা চলে আসে যে একেবারে কুফরি পর্যন্ত কথা বলে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য অলসতা দূর করে আপনাকে শ্রম দিতে হবে, কাজ করতে হবে। দেখেন, আমি হয়তো বলতে পারতেছি না, কিছু কথা আছে বলা যাবে না। আল্লাহ রাসূলের দেখেন সিস্টেমটা কি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি। আল্লাহর রাসূল নিজে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করতেন, ও আল্লাহ, আপনি আমাকে অলসতা থেকে হেফাজত করেন, আমি যেন অলস না হই। শুধু যুবক ঘুমিয়ে সারাদিন শেষ করছে, বা কাজ না করেই খালি ঘোরাফেরা করে, এই যে অলসতা, এটা তার দুনিয়া ও আখিরাত সব জায়গায় বরবাদ করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্বয়ং রাসূলুল্লাহ
অলসতা থেকে আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আশ্রয় চাইতেন, আল্লাহ আপনি আমাকে কর্মঠ করেন, কর্মময় করেন, আপনি যেন আমি আপনার কাছে অলসতা থেকে আশ্রয় চাই। একজন মুমিন কমসে কম দিনে দিন ও রাতে প্রায় কমসে কম 5 বার ওযু করে। খুব বুঝবেন কথাটা, কোথায় শিক্ষা দেখেন। আপনি ওযু করছেন, ওযুর মধ্যে একটা দোয়া আছে, বেশির থেকে বেশি ওযুর মাঝে বলতে হয়। ওই দোয়াগুলির মধ্যে কি আছে? আল্লাহর রাসূল ওযুর মাঝে যে দোয়া শিক্ষা দিয়েছেন উম্মতকে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত ওযুর মধ্যে বেশি বেশি দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আপনি আমার গুনাহসমূহকে মাফ করেন, ওয়াসসি'লি ফি দারি, ও আল্লাহ আমার ঘর বাড়িকে প্রশস্তময় করিয়া দিন। সুবহানাল্লাহ বলেন। বসে থাকলে ভালো বাড়ি করা যায় না, আপনাকে কাজ করতে হবে, শ্রম দিতে হবে। আর আল্লাহর কাছে আপনি দোয়াও করতেছেন, ওয়াসসি'লি, হে আল্লাহ আপনি প্রশস্ত করেন, ফি দারি, আমার ঘরকে, বরকতের দিক দিয়ে আমার ঘরকে প্রশস্ত করেন, বাস্তবিক দিক থেকে আমার ঘরকে পরিবেশ বান্ধব করেন, যাতে আমি স্বাচ্ছন্দ্যময় জিন্দেগি আমি আমার বাসায় করতে পারি। ওয়া বারিক লি ফি রিজকি, হে আল্লাহ আপনি আমার রিজিকে বরকত দান করেন। তাহলে বোঝা গেল, যদি 5 বারও কেউ ওযু করে, 5 বারে কমসে কম আল্লাহর কাছে আপনার ঘর বাড়ির জন্য দোয়া করতেছেন, আপনার রিজিকের জন্য দোয়া করতেছেন, তাহলে অর্থের কত প্রয়োজন, যেহেতু প্রয়োজন বিদায় তো আল্লাহ পাক এই দোয়াগুলো নবীর মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি পরিবারের 10 জন মানুষকে নিয়ে চলবেন, সেখানে আপনার পর্যাপ্ত আয় না থাকলে কারো মন রক্ষা করতে পারবেন না। পর্যাপ্ত উপার্জন যদি আপনার না থাকে, তাহলে মন রক্ষা করে জীবন যাপন করা বড়ই দুষ্কর, কঠিন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের আমার আলোচ্য একটি বিষয় হলো এমন, শ্রম দানে ইসলামের গুরুত্বের ক্ষেত্রে আপনারা হাদিস শুনতেছিলেন। আপনি যদি শ্রম দেন, মেহনত করেন নিজের জীবিকা উপার্জনের জন্য, এর দ্বারাও আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। এটাও ফরজ ইবাদত হিসাবে সাব্যস্ত হবে। নবীজি এক হাদিসের মধ্যে কত সুন্দর বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لا يحطب أحدكم حسمة على ظهره। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউহতিবু আহাদুকুম হুজমাতান আলা যহরিহি। নবীজি বলেন, তোমাদের কারো জন্যই এটা ভালো নয় যে তুমি অন্যের থেকে চাবে, আইয়াস আলা আহাদান, কারো থেকে তুমি প্রার্থী হবে, কারো থেকে তুমি চাবে। তোমাদের কারো জন্যই এটি মঙ্গলকর নয় যে তুমি অন্যের থেকে প্রার্থী হবে, বরং এটি তোমাদের জন্য ভালো যে এক বোঝা লাকড়ি সংগ্রহ করে তা নিজের পিঠে বহন করবে। অন্যের থেকে চাওয়ার চাইতে এক বোঝা লাকড়ি সংগ্রহ করে হুজমাতান আলা যহরিহি, নিজের পিঠে তা বহন করে জীবিকা উপার্জনের ব্যবস্থা করা, এটাই ভালো অন্যের থেকে চাওয়ার চাইতে। মানে নিজে কামাই করে খাও, শুধু নিজেই খাবো না, আরেকজনকে খাওয়াবো, নিজে খাবো আরেকজনকে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এমনই ছিল। নবুয়তের পূর্বে আল্লাহর রাসূল শাম, সিরিয়া বিভিন্ন জায়গায় রাসূলুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে
আল্লাহর রাসূল গিয়েছেন, সফর করেছেন, রাসূলুল্লাহ নিজে উপার্জন করেছেন, তার উপার্জিত সম্পদ থেকে আরেকজনকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সে একজন দিবে ওটা খাবে এমন না, আমি উপার্জন করে আমি খাবো আরেকজনকে খাওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? অন্যের আশায় না থাকা, নিজে খাবো, নিজে চলবো, নিজে কামাই করব, নিজে মানুষকে দিব, আমি মানুষের তা খাবো না, এটা মানুষের স্বভাব হওয়া চাই। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর বলেছেন। নবীজি বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিজা, হালাল পন্থায় উপার্জন করা এটি আল্লাহ পাকের বিধান, ফরজ। আল্লাহ আমাদের এই ফরজ বিধানের প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। অনেকেই এমন বলে আল্লাহ ভরসা, মানে আল্লাহ ভরসা করে সে শ্রম দানের প্রতি অনীহা প্রকাশ করে। এরকম আছে না? আল্লাহই খাওয়াবে, আল্লাহই পালবে, আল্লাহ ভরসা, কাজ করে না। এটা হলো অজ্ঞতা, মূর্খতা। আল্লাহ ভরসা বলে শ্রম দানে অনীহা প্রকাশ করা যাবে না। হাদিস শরীফের মধ্যে এক সাহাবী রাসূলুল্লাহকে বলেন, আকিলুহা ওয়া আতাওয়াক্কালু আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কালু। খুব বুঝবেন, এক সাহাবী রাসূলকে বলেন, ওগো আল্লাহর রাসূল, উট বেঁধে আল্লাহর উপরে ভরসা করব না উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব? প্রশ্ন বুঝছেন? নবীজিকে এক সাহাবী এসে বলে, এই যে উট আছে এটা বেঁধে আল্লাহর উপরে ভরসা করবো না উটটা ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করবো? মানে বিষয়টা এমন, বাঁধার পরে ভরসা করা আর একটা ছেড়ে দিলাম আল্লাহ ভরসা, কোনটা করবো? নবীজি বলেন, আকিলহা ওয়া তাওয়াক্কাল। আল্লাহর রাসূল বলেন, তুমি তোমার উটকে বাঁধবে, অতঃপর আল্লাহর উপরে ভরসা করো। অর্থাৎ কি শিখলাম? যে তুমি নিজে শ্রম দিবে, অতঃপর আল্লাহর উপরে ভরসা করবে। শ্রমের সময়ও আল্লাহর উপরে ভরসা থাকবে। আল্লাহর উপরে ভরসা করে শ্রমদান থেকে বিরত থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর উপরে ভরসা করেই লেগে যেতে হবে, বিরত থাকা যাবে না। হাদিস শরীফের মধ্যে থেকে তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর উপরে ভরসা করে লেগে যেতে হবে। হাদিসের মধ্যে আল্লাহর কোরআনে কথা বলেছেন, আল্লাহ পাক বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। সূরা জুমআতে আল্লাহ বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ, যখন সালাত আদায় হয়ে যাবে, فَانتَشِرُوا فِي الْأَرْضِ, তোমরা সবাই জমিনে ছড়িয়ে পড়ো। ইনতাশারা মানে ছড়িয়ে পড়া। নামাজ শেষ হয়ে গেছে, তুমি কাজকর্ম বাদ দিয়া শুধু ওখানেই থাকবে, ব্যাপারটা এমন নয়। সঠিক সময়ে যাওয়ারও যেমন নির্দেশ আছে, তা আদায় হয়ে যাওয়ার সাথে সাথে আবার বেরো হয়ে আপনার জীবিকা উপার্জনের মেহনতে আপনাকে লেগে যেতে হবে। এটা আল্লাহর কোরআনের শিক্ষা। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তোমরা অন্বেষণ করো, জীবিকা উপার্জনের মেহনতে লেগে যাও। রিজিক আল্লাহর দয়া অনুগ্রহ। কুরআনুল কারীমের অন্য জায়গায় আছেন কত সুন্দর কথা, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, আল্লাহ পাক তার রাসূলকে বলেন, তারা কি আপনার রবের দয়া রহমত বরকত বন্টন করে?
তারা কি আপনার রবের রিজিক বন্টন করে? রবের দয়া অনুগ্রহ কি তারা বন্টন করে? আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম, না তারা বন্টন করে না, বন্টন আমি তাদের মধ্যে করি। সুবহানাল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতে মানব জাতির রিজিকের বন্টনের দায়িত্ব আল্লাহ বলেন আমি বন্টন করে থাকি। এজন্য দেখবেন সমাজে 10 জনেরই অর্থনৈতিক অবস্থান এক নয়। একজন শিক্ষিত মানুষ, তার অর্থের অনেক সংকট, আবার আরেকজন মূর্খ মানুষ, তার অর্থের কোনো হিসাব নাই, অনেক অর্থ সম্পদ টাকা পয়সা বলেন আছে কিনা। বাবার সন্তান 5টি, 5 জন সন্তানেরই অর্থের অবস্থা এক থাকে না, এক একজনের অবস্থান এক এক রকম থাকে। আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম, আমি তাদের মাঝে বন্টন করি। এই বন্টনের ধারা কেমন? আরফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিল লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ বলেন পরস্পরে একে অপরের উপরে আমি আল্লাহ প্রাধান্য দিই দারাজাত। একজনের অবস্থান থেকে আরেকজনের অবস্থা একটু উঁচু হয়, বড় হয়, হয় কিনা বলেন? হয়। এটা আল্লাহর খেলা। এটা কি জন্য? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে পরস্পরে সহযোগী হতে পারে। সমাজের সমস্ত মানুষই যদি ধনী হয়ে যায়, তাহলে মানুষের যে অন্যান্য কাজগুলি যা সে নিজে করতে পারে না, অপরের সহযোগিতা লাগে, ওই কাজগুলি কি করত? তাহলে তো দুনিয়ার ভারসাম্য ঠিক থাকতো না। সবাই ধনী হয়ে গেলে ধনীদের কাজ কে করবে? সবাই গরিব হয়ে গেলে গরিব হয়ে গেলে তাদের কাজগুলি তাহলে ধনীরা কি করবে? এই যে পরস্পরের মধ্যে আল্লাহ পাক একটু ব্যবধান করেছেন, এই ব্যবধানের বাস্তবতা হলো আল্লাহ বলেন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, একজন আরেকজনের সহযোগী হবে, একজন আরেকজনের বন্ধু হবে, দুশমন নয়, জালেম হবে না, কেউ মাজলুম হবে না। ধনী গরিব সকলে মিলেমিশে সমাজ দেশ জাতি গঠন করবে। কথা বলেন ঠিক কিনা? রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন ও আমার হাবিব, তারা যা জমা করেছে এর থেকেও কল্যাণ আপনার জন্য আমার কাছে আছে। রবের রহমত তাদের জমাকৃত অর্থ সম্পদ চেয়েও বেশি শ্রেষ্ঠ, ভালো, বরকতময়। এজন্য আপনাকে শ্রম দিতে হবে। আপনার তকদিরে যা আছে তা আল্লাহ পাক আপনাকে শ্রমের মাধ্যমে, মেহনতের মাধ্যমে দিবে। বসে বসে খাওয়া যাবে না, চলা যাবে না। আজকে আমাদের কিছু যুবক ভাইয়েরা এমন আছে, কর্মজীবী হতে চায় না, কর্মঠ হতে চায় না, ঘুরে ফিরে খাবে। এদের দুনিয়া ও আখিরাত তারা নিজেরাই বরবাদ করতেছে। আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন, মেহনত করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। রহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। তার জীবনের একটি ঘটনা খুব লক্ষ্য করবেন। তিনি বলেন, আমি একবার ইচ্ছা করলাম আমি দূরে কোথাও ব্যবসার জন্য যাব এবং সেখানে বেশ কিছুদিন আমি থাকব। সেজন্য তিনি তার উস্তাদুল্লাহ ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন এবং তার কাছে দোয়া চাইলেন। তার কাছে বললেন, হুজুর, আমি আমার ব্যবসার জন্য এক জায়গায় যেতে চাচ্ছি এবং বেশ কিছুদিন সেখানে থাকব।
সেজন্য আপনার কাছে দোয়া চাইতে এসেছি। আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আমার সফরটা সহজ হয়। হযরতে শাকিকে বলখি দোয়া নিয়ে ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন। বলে গেলেন অনেক দিন পরে আসবে, কিন্তু ব্যবসায় যে তিনি সফরকালীন সময়ে এমন এক বিরামহীন ঘর, জনমানবহীন ঘরের মধ্যে তিনি রাত্র যাপন করলেন, অবস্থান করলেন। সচরাচর ওই ঘরে মানুষ থাকে না। তিনি ওই ঘরের মধ্যে প্রবেশ করে খেয়াল করে দেখতে পেলেন যে একটি পাখি অন্ধ, উড়তে পারে না, অন্ধ এক পাখি এক জায়গায় বাসা বেঁধে বসে আছে। চিন্তা করলেন এই বিরামহীন জায়গা, যেখানে মানুষ আসে না, কোনো খাবার দাবার নাই, এই পাখি কিভাবে এখানে বসবাস করছে। সে এই বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় একটি সবল সুস্থ উড়ন্ত পাখি এসে ওই অন্ধ পাখির খাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে শাকিকে বলখি বলেন, আমার মধ্যে ইমানের পাওয়ার তেজ বেড়ে গেল। আমি চিন্তা করলাম কেন এত মেহনত করব, কেন এত শ্রম দিব, কি জন্য নিজের বাসস্থান ছেড়ে অন্য জায়গায় ব্যবসার জন্য যাব। এই পাখিকে যদি আল্লাহ খাওয়াইতে পারেন তাহলে তিনি আমাকেও খাওয়াবেন। সেজন্য সে বেশি দিন আর ব্যবসা করলেন না, খুব তাড়াতাড়ি বাসায় ফিরে আসলেন। বাসায় ফিরে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, কি বাবা, তুমি তো বললে অনেক দিন থাকবে, ব্যবসার জন্য যাচ্ছ, হঠাৎ তাড়াতাড়ি চলে আসলে, কারণ কি? তখন শাকিকে বলখি ইব্রাহিম আদহামকে বলেন, হুজুর, আমার সফরের পথে এক আশ্চর্যজনক ঘটনা হয়েছে। সেই ঘটনার কারণে আমার আর এত ব্যবসা বাণিজ্য শ্রম দিতে আর মনে চাই নাই, সেজন্য আমি ফিরে এসেছি। ইব্রাহিম আদহাম বলেন, কি ঘটনা বলো? উক্ত ঘটনা তিনি বর্ণনা দিলেন। ইব্রাহিম আদহাম বলেন, কি বেকুব তুমি, বেআক্কেল মানুষ, তোমার কি হিতাহিত জ্ঞান নাই? তুমি খুব বুঝবেন কথা, কি বলতেছেন? তোমার কি হিতাহিত জ্ঞান নাই? তুমি নিজে কেন স্বেচ্ছায় সজ্ঞানে তুমি অন্ধ পাখির মতন হতে গেলে? আরে তুমি কেন অন্ধ পাখি হবে? তুমি কি ওই পাখিটির দিকে তাকাইতে পারলে না? যেই পাখিটি নিজে শ্রম দিয়ে নিজে খেয়েছে, আবার তার স্বজাতি এক পাখির জন্য দুর্বল অন্ধ পাখির খাবারের ব্যবস্থাও করেছে। তুমি কি ওই সবল পাখিটির মতন হতে পারলে না? তুমি কি জানো না, قال النبي صلى الله عليه وسلم اليد العليا خير من اليد السفلى। নবীজি বলেন, উপরের হাত নিচের হাতের চাইতে শ্রেষ্ঠ। এই যে হাত, আল্লাহর রাসূল বলেন এই হাতের তুলনায় এটি উত্তম, শ্রেষ্ঠ। অর্থাৎ যে হাতে দেয়, যে হাত নেয়, নেওয়ার হাত থেকে দেওয়ার হাতটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। কথাটা কি বুঝছি আমরা? ওটাও কিন্তু একটা শিক্ষা। সে তাকা কি করে, এই বাসার মধ্যে বসে থেকে যা পাই তাই খাবে, ওই চিন্তা নিয়েই সে আর ব্যবসা না করে চলে আসছে। কিন্তু দেখেন বিজ্ঞজনের কি শিক্ষা, বিজ্ঞজন কি দিল না, তুমি কেন অন্ধ পাখি হবে, তুমি কেন দুর্বল হবে, আর তুমি না ওই উড়ন্ত পাখির মতন হবে যে নিজেও খায় অপরকেও খাওয়ানোর ব্যবস্থা করে। আমি তো এমন হতে চাই যে আমি নিজেও খাবো
আমি নিজেও দিব, নিব, আমি অপরকেও খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এই হিম্মত নিয়ে বাড়তে থাকেন, শুধু এটি আপনার জন্য হচ্ছে না, এটি আপনার ইবাদতও হচ্ছে। আল্লাহ আমাদের কবুল করেন, মঞ্জুর করেন, বলি আমিন। তাহলে আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-ইয়াদুল উল্যা খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। যে হাতে দান করে, যে হাত গ্রহণ করে, গ্রহণকারীর চেয়ে দাতা যিনি দানকারী তার সম্মান, মর্যাদা, ইজ্জত বেশি। আবার শায়েখ ও মুর্শিদ, তিনি বাস্তবমুখী মানুষ, তিনি বলেন, বাবা তুমি দুনিয়া বেশি বেশি কামাও, দুনিয়া কামানোর মাধ্যমেই তুমি আখিরাতকে সুন্দর করতে পারবে। দুনিয়ায় যদি তুমি কামাইতে না পারো, আখিরাত তোমার সুন্দর থাকবে না, হবে না। আল্লাহর কোরআনেরও শিক্ষা। আল্লাহ পাক বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আখিরাতের সৌন্দর্যের আগে আল্লাহ দুনিয়ার সৌন্দর্য ঠিক করতে বলতেছেন। খুব বুঝবেন। আল্লাহ পাক বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আয় আমার রব, আয় আমার প্রতিপালক, ও আমার আল্লাহ, আপনি আমাকে দুনিয়ায় সৌন্দর্য দান করেন। এটি ব্যাপক অর্থ। ইমানের সৌন্দর্য, আমলের সৌন্দর্য, আখলাকের সৌন্দর্য, ইবাদতের সৌন্দর্য, রিজিকের সৌন্দর্য। পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনি আমার জন্য করে দিন। পুরা দুনিয়াটা আমার জন্য শান্তি, নিরাপদময়, সুন্দর করে দিন। সুবহানাল্লাহ।